আসসালামু আলাইকুম এভরিওয়ান। 44134 ভিএলএসআই ল্যাব 1 এ আজকে আমরা ভিএলএসআই সেকেন্ড পার্টটা ডিসকাস করব, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক্স। তো ফার্স্ট অফ অল সিকোয়েন্সিয়াল লজিক্স এর ক্ষেত্রে আমাদের যেটা জানা দরকার, কেন আমরা সিকোয়েন্সিয়াল লজিক গুলো ডিফারেন্ট ভাবে ইমপ্লিমেন্ট করা লাগতেছে বা আমাদের ডিফারেন্ট একটা প্রসিডিউর ইউজ করা লাগতেছে, সেটা হচ্ছে আমরা কম্বিনেশনাল সার্কিটে দেখছিলাম সিস্টেম কিন্তু কন্টিনিউয়াসলি সিগন্যাল অ্যাসাইনমেন্ট পারফর্ম করতেছিল। যখনই হচ্ছে ইনপুটে কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে, সাথে সাথে আমাদের আউটপুটে কিছু চেঞ্জ দেখতে পারতেছিলাম। সেই কারণে কিন্তু কনকারেন্ট বিহেভিয়ারটা খুবই প্রয়োজন ছিল আমাদের সেই ক্ষেত্রে। কিন্তু আমরা যখন সিকোয়েন্সিয়াল লজিক গুলো দেখবো, যেমন এখানে আমরা একটা ডি ফ্লিপ ফ্লপ দেখতে পাচ্ছি, বা যে কোনো ধরনের সিকোয়েন্সিয়াল লজিকে আমাদের যে জিনিসটা সবসময় খেয়াল করি, আউটপুট চেঞ্জ হয় বেসড অন এন ইভেন্ট। তো হতে পারে এটা ক্লক, রাইজিং এজ অফ এ ক্লক সিগন্যাল, এরকম আর কি। তো কোনো ক্লক সিগন্যালের উপর বেস করে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটের আউটপুট চেঞ্জ করতেছি। তো এই ধরনের বিহেভিয়ার ডিসক্রাইব করার জন্য আমাদের একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ নিতে হয়। আর ভিএসডিএল এ আমরা যেই প্রসিডিওরটা ইউজ করব, সেটা হচ্ছে প্রসেস ব্লক। ওকে, তো প্রসেস ব্লক হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা এই সিকোয়েন্সিয়াল সিগন্যাল অ্যাসাইনমেন্ট করতে পারবো। আর আমরা যে ভেরিলক শিখছি, তখন হচ্ছে আমরা একটা অলওয়েজ ব্লক নামে একটা ব্লক শিখছিলাম। সেই ব্লকটার সাথে প্রসেস ব্লক আইডেন্টিক্যালি, মোটামুটি সিমিলারলি আচরণ করে। ওকে, তো আমরা এখন দেখব প্রসেস ব্লক আমরা কিভাবে ডিফাইন করতে পারি বা একটা কোডের মধ্যে কিভাবে এটাকে ডিসক্রাইব করা যায়। তো ফার্স্ট অফ অল যেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রসেস ব্লক ভিএসডিএল আর্কিটেকচারের ভিতরেই থাকে এবং এটা শুরু হয় আর্কিটেকচারের বিগিন স্টেটমেন্টের পর। তো আমরা ভেরিলগে সেন্সিটিভিটি লিস্ট বলতে একটা জিনিস দেখছিলাম অলওয়েজ ব্লকের ক্ষেত্রে। তো সেন্সিটিভিটি লিস্ট হচ্ছে এমন একটা লিস্ট, যে লিস্টের মধ্যে যে সিগন্যালগুলো থাকে, সেই সিগন্যালগুলোর কোনো ট্রানজিশন হলে আমাদের সেই অলওয়েজ ব্লকের ভিতর একবার এক্সিকিউশন হতো বা ট্রিগার করতো। তো এখানে হচ্ছে আমাদের এই প্রসেস ব্লকটা তখনই ট্রিগার করবে যখন এই সেন্সিটিভিটি লিস্টের যে কোনো সিগন্যাল ট্রানজিট করে, দ্যাট মিনস 0 থেকে 1 এ চেঞ্জ হয় বা 1 থেকে 0 তে চেঞ্জ হয়। ওকে, তো আমরা এখন একটা বেসিক সিনট্যাক্স দেখব প্রসেসের, কিভাবে আসলে প্রসেস ডিসক্রাইব করতে হয়। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রসেসের নাম থাকবে। প্রসেসের নাম আমরা ইউজার ডিফাইন নিজে থেকেই দিব। আর তারপর হচ্ছে প্রসেস, তারপর ব্র্যাকেটে এই এখানে হচ্ছে আমাদের সিগন্যাল নামগুলো থাকবে, ঠিক আছে, যেগুলো হচ্ছে সেন্সিটিভিটি লিস্ট। তো এই সেন্সিটিভিটি লিস্টগুলো আমরা যা যা ডিসক্রাইব করব, এদের মধ্যে কোনো ট্রানজিশন ঘটলে, দ্যাট মিনস 0 থেকে 1 অথবা 1 থেকে 0 কোনো ট্রানজিশন ঘটলেই এই প্রসেসটা ট্রিগার করবে। ওকে, তারপর হচ্ছে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবল ডিক্লারেশনের ব্যাপারেও আমরা ডিসকাস করব, এটা অপশনাল। তারপর বিগিন স্টেটমেন্টের পর আমরা সব সিকোয়েন্সিয়াল স্টেটমেন্টগুলো একে একে ডিসক্রাইব করব, অ্যান্ড ফাইনালি হচ্ছে এন্ড প্রসেস। এটাই হচ্ছে বেসিক সিনট্যাক্স। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি আসলে প্রসেসের ইম্পর্টেন্ট জিনিসগুলো কি কি। যেমন এখানে হচ্ছে আমরা একটা কোডের এক্সাম্পল দেখছি। তো প্রসেসের হচ্ছে 3টা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে, যেই কারণে আসলে আমরা সিকোয়েন্সিয়াল বিহেভিয়ারটা পাই প্রসেসের মধ্যে। তো প্রথমটা দেখি, প্রথমটা হচ্ছে যে সিগন্যাল অ্যাসাইনমেন্ট ডো নট টেক প্লেস আনটিল দ্য প্রসেস এন্ডস। দ্যাট মিনস আমরা তো এখানে দেখতে পাচ্ছি প্রসেস স্টার্ট হয়েছে বিগিনের মাধ্যমে, দেন হচ্ছে দুইটা স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি, দেন ফাইনাল হচ্ছে এন্ড প্রসেস। তো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্সটা যেটা বলতে চাচ্ছে, সেটা হচ্ছে এই প্রসেসটা একবার যদি ট্রিগার করে, দেন এই এন্ড প্রসেসে আসা না পর্যন্ত এই দুইটা সিগন্যাল অ্যাসাইনমেন্ট ঘটবে না। তো এটাও তো অনেক উইয়ার্ড শোনাচ্ছে, যে আসলে কিভাবে আমরা তো সিগন্যাল অ্যাসাইনমেন্টের জন্য এই সিগন্যালগুলো ডিসক্রাইব করছি, তো কেন অ্যাসাইনমেন্ট হবে না। তো এটার কারণ হচ্ছে দুইটা ধরনের ব্যাপার এখানে ঘটে। একটা হচ্ছে ইভালুয়েশন, আর একটা অ্যাসাইনমেন্ট। ইভালুয়েশন বলতে কি বোঝাচ্ছি, যে আমরা যখন ক্লকটা ট্রিগার করবে, তখন হচ্ছে প্রসেসের ভিতর ঢুকবো, দেন হচ্ছে আমরা দেখব এতে কি ভ্যালু আছে। সেই ভ্যালুটা এফ এ অ্যাসাইন হবে না, কিন্তু এফ এ কি অ্যাসাইন হওয়া উচিত সেটা আমরা ইভালুয়েট করে রাখবো। যেমন যদি এতে ভ্যালু 0 থাকে, তাহলে আমরা বলবো এ এর 0 ভ্যালুটা এফ এ অ্যাসাইন করতে হবে, এটা আমরা মাথায় রাখবো। দেন দেন হচ্ছে বি এর যেই ভ্যালুটা আছে, সেটা এইচ এ অ্যাসাইন করতে হবে, সেটা আমরা মাথায় রাখবো, কিন্তু অ্যাসাইনমেন্ট তখনও হবে না ফিজিক্যালি। তারপর যখন এন্ড প্রসেসে আমরা আসবো, তখন সিকোয়েন্সিয়ালি একটা একটা করে সেই অ্যাসাইনমেন্টগুলো হবে, যেগুলো আমরা ভেবে রাখছিলাম যে এ এর ভ্যালু এফ এ অ্যাসাইন হবে, বি এর ভ্যালু এইচ এ অ্যাসাইন হবে। আর সেকেন্ড যেই ক্যারেক্টারিস্টিক্সটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দ্য সিগন্যাল অ্যাসাইনমেন্টস উইল বি মেড অনলি ওয়ান্স ইচ টাইম দ্য প্রসেস ইজ ট্রিগার্ড। এটা বোঝা যায় যে আমাদের আসলে এখানে সেন্সিটিভিটি লিস্টে আছে জাস্ট ক্লক, রাইট? তো ক্লক যখন ট্রিগার করবে, তখন কিন্তু একবার জাস্ট এই অ্যাসাইনমেন্ট গুলো করবে, তারপর হচ্ছে আবার বের হয়ে আসবে, ওয়েট করবে নেক্সট ক্লক ট্রানজিশনের জন্য। ওকে,
দেন ফাইনালি হচ্ছে দ্য সিগন্যাল অ্যাসাইনমেন্টস উইল বি এক্সিকিউটেড ইন দ্য অর্ডার দ্যাট দে অ্যাপিয়ার উইদিন দ্য প্রসেস। ওকে, দ্যাট মিনস আমাদের এখানে এই যে অর্ডারটা দেখতে পাচ্ছি, প্রথম হচ্ছে এ এর ভ্যালুটা এফ এ অ্যাসাইন করতে হবে, পরে হচ্ছে বি এর ভ্যালু এইচ অ্যাসাইন করতে হবে। আমরা যে বলছি যখন প্রসেসটা এন্ড হবে দেন হচ্ছে সিগন্যাল অ্যাসাইনমেন্ট গুলো হবে, এবং এই সিগন্যাল অ্যাসাইনমেন্ট গুলো সিকোয়েন্সিয়ালি হবে। দ্যাট মিনস প্রথমে এটা ঘটবে, প্রথম লাইনটা, পরে সেকেন্ড লাইনটা হবে। ওকে, তো এই তিনটা খুবই কমপ্লিকেটেড ক্যারেক্টারিস্টিক্স প্রসেসর আছে, এই তিনটা অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে, কারণ এর উপর ভিত্তি করে আসলে সিকোয়েন্সিয়াল সিগন্যাল অ্যাসাইনমেন্ট গুলো ঘটে থাকে। তো আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি আসলে সিকোয়েন্সিয়াল সিগন্যাল অ্যাসাইনমেন্ট আসলে কিভাবে ঘটে একটা সার্কিটের মধ্যে। তো এখানে একটা সার্কিট আমরা ডিসক্রাইব করছি যেখানে হচ্ছে ইনপুট এ এবং আউটপুট হচ্ছে এফ। তো আমরা এন্টিটিটা ডিসক্রাইব করতে পারি যেখানে এ হচ্ছে ইনপুট আর এফ হচ্ছে আউটপুট, খুবই সিম্পল। দেন আমরা আর্কিটেকচারে আসি। আমরা যেহেতু সিকোয়েন্সিয়াল সিগন্যাল অ্যাসাইনমেন্টের কথা বলতেছি, অবশ্যই একটা প্রসেস ব্লক থাকবে, রাইট? তো আর্কিটেকচারে আমরা বলতেছি আর্কিটেকচারের নাম হচ্ছে এক্স আন্ডারস্কোর আর্চ, আর আমাদের এন্টিটিটার নাম হচ্ছে এক্স। তো এই আর্কিটেকচার প্রথমে আমরা যেই কাজটা করতেছি সেটা হচ্ছে একটা সিগন্যাল বি। ওকে, একটা সিগন্যাল বি আমরা ধরে নিচ্ছি, যেটা এখানে আমরা ডিক্লেয়ার করছি সিগন্যাল বি, যেটা বিট টাইপ। তো এখন আমরা যদি কোডটা দেখি, কোডে আসলে কি বলছে। কোডের মধ্যে যখন বিগিনার প্রসেসটা ডিসক্রাইব করা হয়েছে, বিগিনার প্রসেসের সেন্সিটিভিটি লিস্টে আছে এ। ওকে, তার মানে এ যখন ট্রানজিশন হবে, দ্যাট মিনস 1 to 0 অথবা 0 থেকে 1, তখনই কিন্তু এই প্রসেসটা ট্রিগার করবে। এখন আমরা দেখি পাশের এই গ্রাফের মাধ্যমে যে আসলে কি ঘটতেছে। প্রথম আমরা দেখতে পাচ্ছি এ এর ভ্যালু হচ্ছে 0 ছিল, দেন 0 থেকে 1 এ ট্রানজিশন ঘটছে, রাইট? এই যে এই পোর্শনে হচ্ছে 0 থেকে 1 এ একটা ট্রানজিশন ঘটছে। তো এই ট্রানজিশন ঘটার পরেই কিন্তু প্রসেসটা ট্রিগার করবে। ট্রিগার করে কি হবে, এ এর ভ্যালুটা বিতে যাবে। তো এ এর ভ্যালু কত আছে? এ এর ভ্যালু কিন্তু যেহেতু ট্রানজিশন ঘটছে, এখন এ এর ভ্যালু হচ্ছে 1, এ এর ভ্যালু 1। তো বি এর ভ্যালু 1 হওয়া উচিত, রাইট? কিন্তু এখনই কিন্তু ঘটবে না। আমরা জানি যে প্রথম ইভালুয়েশন ঘটে, দেন প্রসেস এন্ড করলে এক্সিকিউশন হবে। তো এখন আপাতত ভ্যালু বি এর 0-ই আছে, কিন্তু আমরা মাথায় রাখতেছি যে বি এর ভ্যালু 1 হবে যখন প্রসেসটা এন্ড করবে। এখন নেক্সট লাইনে আসি। নেক্সট লাইনে বলতেছে বি এর ভ্যালু ইনভার্ট করে আমার এফ এ অ্যাসাইন করতে হবে। তো বি এর ভ্যালু তো এখনো 0-ই আছে, ঠিক না? এই যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বি এর লাস্ট ভ্যালু হচ্ছে 0, রাইট? তো বি এর সেই লাস্ট ভ্যালুটাই কিন্তু আমরা ইনভার্ট করে এফ এ পাঠাবো। দ্যাট মিনস এফ এর ভ্যালুও হবে 1। তো বি এর ভ্যালুও 1, এফ এর ভ্যালুও 1। এই দুটা জিনিস যখন আমরা ইভালুয়েট করে ফেলছি, দেন আমরা প্রসেস এন্ড করব এবং সিকোয়েন্সিয়ালি বি এর ভ্যালু 1 করব এবং এফ এর ভ্যালু অ্যাসাইন করব 1। কিন্তু তুমি যদি লজিক্যালি চিন্তা করো, আসলে কিন্তু হওয়ার কথা কি ছিল? এ এর ভ্যালু বি হয়েছে, এবং যেহেতু এ এর ভ্যালু আর বি এর ভ্যালু সেম, তার মানে নট বি, এফ এর ভ্যালু ইনভার্টেড হওয়া উচিত ছিল, রাইট? তো আমরা এখানে গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি কি, এ এর ভ্যালু অ্যাকচুয়ালি যা আছে, এফ বি এর ভ্যালু সেম হবে, যেহেতু হচ্ছে এ আর বি সেম, আমরা এ এর ভ্যালুটাই বিতে অ্যাসাইন করতেছি। কিন্তু এফ এর ভ্যালু কিন্তু বি এর ইনভার্টেড ভ্যালু পাচ্ছে না, এফ এর ভ্যালু কিন্তু সেম ভ্যালু পাচ্ছে। আর এই টপিকটাই বা এই সিকোয়েন্সিয়াল সিগন্যাল অ্যাসাইনমেন্টটাই সবচেয়ে কমপ্লিকেটেড লাগে সবার কাছে যখন ভিএইচডিএল বা যে কোনো ধরনের হার্ডওয়্যার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ প্রথম বুঝার ট্রাই করে। ওকে, তো কেন এই ঘটনাটা ঘটলো? আসলে তো এখানে এফ এ অবশ্যই সবসময় নট ভ্যালু পাওয়ার কথা বা ইনভার্টেড ভ্যালু পাওয়ার কথা, সেটা ঘটতেছে না কেন, রাইট? তো এখন যদি আমরা একটা কনকারেন্ট সিগন্যাল অ্যাসাইনমেন্ট দেখি, দ্যাট মিনস হচ্ছে প্রসেস ব্লকের বাইরে, সেই ক্ষেত্রে কি হবে, আমরা সেম ওয়েতে এন্টিটিটাকে ডিসক্রাইব করলাম এবং হচ্ছে আর্কিটেকচারকেও ডিসক্রাইব করলাম। আর্কিটেকচার এখানে দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে একটা সিগন্যালকে এখানে আমরা ডিসক্রাইব করছি, এই পর্যন্ত মোটামুটি সেম। কিন্তু বিগিনে আমরা কি করছি, প্রসেস ব্লকের বাইরে হচ্ছে আমরা সিগন্যালগুলো অ্যাসাইনমেন্ট করছি। দ্যাট মিনস এ এর ভ্যালু এখন বিতে আসছে, আর বি এর ভ্যালু এখন ইনভার্ট করে আমরা এফে আনছি। কিন্তু এখানে যেহেতু এটা কনকারেন্ট অ্যাসাইনমেন্ট, তার মানে হচ্ছে এই প্রথম লাইনের সাথে সেকেন্ড লাইনের কোনো সম্পর্ক নাই এবং দুইটা একই সময়ে প্যারালালি ঘটবে। সেই কারণে আমরা যেটা দেখব, এই দুইটা অ্যাসাইনমেন্টের মাধ্যমে বা এই দুইটা স্টেটমেন্টের মাধ্যমে আমরা আসলে এই ধরনের একটা সার্কিট পাবো। দ্যাট মিনস এ
বাফার হয়ে হচ্ছে বিতে যাবে এবং বি নট গেটের মাধ্যমে পাস হয়ে এফ এ যাবে। তো অবভিয়াসলি এ এর ভ্যালু হচ্ছে আর বি এর ভ্যালু সেম হবে, আর এফ এর ভ্যালু হচ্ছে এ বা বি এর ভ্যালুর ইনভার্টেড ভ্যালুটা হবে, রাইট? এটাই কিন্তু আমাদের ডিজায়ার্ড রেজাল্ট ছিল, কিন্তু সেটা আমরা পাই নাই এই সিকোয়েন্সিয়াল সিগন্যাল অ্যাসাইনমেন্টে। এখন অনেকেরই কোশ্চেন আসতে পারে যে তাহলে আমরা এই মানে উইয়ার্ড বিহেভিয়ারটা কেন পারমিট করতেছি বা কেন আমাদের প্রয়োজন এটা? তো এটার এক্সপ্লেনেশন হচ্ছে আমরা যখনই সিকোয়েন্সিয়াল সিগন্যাল অ্যাসাইনমেন্ট করি সেখানে একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের একই ক্লক পালসে আসলে সব ঘটনা ঘটে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 2 বিট রেজিস্টার যেখানে দুইটা ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে ক্যাসকেড করে, আর এখানে সেম ক্লক পালস দুইটা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ইউজ করা হয়েছে। তো যখন ক্লকটা ট্রিগার করা হবে তখন কি হবে, এই ডি ফ্লিপ ফ্লপ দুইটা ট্রিগার্ড হবে এবং প্রথম ফ্লিপ ফ্লপের জন্য যেটা ঘটবে এ এর ভ্যালুটা বিতে ট্রান্সফার হবে, কিন্তু যেই ভ্যালুটা বিতে ট্রান্সফার হলো সেটাই কিন্তু এফ এ ট্রান্সফার হবে না সেকেন্ড ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে। যেটা হবে সেটা হচ্ছে বি এর প্রিভিয়াস ভ্যালু, সেই ভ্যালুটা এফ এ ট্রান্সফার হবে। এই জন্যই কিন্তু বলতেছি যে আসলে সিকোয়েন্সিয়াল সিগন্যাল অ্যাসাইনমেন্টে কিন্তু কনকারেন্টলি বা প্যারালালি ঘটনা ঘটে না। যেমন প্রথম ক্লক পালসে হচ্ছে এ থেকে ভ্যালুটা বিতে গেছে, দেন সেই ভ্যালুটা নেক্সট ক্লক পালসে বি থেকে এফ এ যাবে। ওকে, এটাই হচ্ছে সিকোয়েন্সিয়াল বিহেভিয়ার। আর আমরা যদি কনকারেন্ট সিগন্যাল অ্যাসাইনমেন্ট করতাম এই সিস্টেমটার ক্ষেত্রে, যেখানে তিনটা সিগন্যাল আছে এ বি আর এফ, সেই ক্ষেত্রে যেটা ঘটতো আমরা দেখতাম যে তিনটা হয়তো সিগন্যাল আছে, নাম দিলাম এ বি এফ। কনকারেন্টের ক্ষেত্রে জাস্ট আমরা ওয়্যার দিয়ে কানেকশন দিতাম বেসিক্যালি। তো যেটা হয়তো এ এর ভ্যালুটা যখন বিতে ট্রান্সফার হবে ঠিক সেই মুহূর্তে কিন্তু বি এর ভ্যালুটা এফ এ ট্রান্সফার হবে, তার মানে এ এর ভ্যালুটাই এফ এ ট্রান্সফার হবে। কিন্তু এই সিকোয়েন্সিয়াল সার্কিটে কিন্তু সেটা ঘটতেছে না। এই জন্য কিন্তু সিকোয়েন্সিয়াল সিগন্যাল অ্যাসাইনমেন্ট এবং কনকারেন্ট সিগন্যাল অ্যাসাইনমেন্ট খুবই ডিফারেন্ট। তো এখন আমরা দেখব ভেরিয়েবল কি এবং কিভাবে আমরা এটা ডিক্লেয়ার করতে পারি, কেন এটা আমাদের প্রয়োজন। তো আমরা দেখলাম যে প্রসেস ব্লকের একটা ব্যাপার হচ্ছে প্রসেস এন্ড হওয়ার আগে কিন্তু কখনোই সিগন্যাল অ্যাসাইনমেন্ট ঘটে না। তার মানে পুরো প্রসেসের যতগুলো স্টেটমেন্ট আছে সবগুলো ইভালুয়েট করে দেন হচ্ছে ফাইনালি এন্ড স্টেটমেন্টে বা এন্ড প্রসেসে গিয়ে হচ্ছে আমরা প্রত্যেকটা সিগন্যাল অ্যাসাইনমেন্ট করি। তো আমাদের অনেক সময় এরকম প্রয়োজন হতে পারে যে এই সিগন্যাল অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইনমেন্টগুলো প্রসেসের ভিতরেই ঘটুক, ইনস্ট্যান্টেনিয়াসলি শেষে না ঘটে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল ইউজ করতে হবে, কারণ হচ্ছে ভেরিয়েবলে আমরা ভ্যালুগুলো ইনস্ট্যান্টেনিয়াসলি অ্যাসাইন করতে পারি, এর জন্য প্রসেস এন্ড হওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো এই জন্য আমরা ভেরিয়েবল ইউজ করব। তো এখন আমরা দেখব ভেরিয়েবলের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ভেরিয়েবল জাস্ট প্রসেসের মধ্যেই এক্সিস্ট করে, আর ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করব কখন, প্রসেসের ভিতর বিগিন স্টেটমেন্টের পূর্বে, ঠিক আছে? আর যখন হচ্ছে একবার প্রসেস যখন এন্ড করবে তখন কিন্তু ভেরিয়েবলগুলো রিমুভ হয়ে যাবে সিস্টেম থেকে, তার মানে তার কোনো এক্সিস্টেন্স থাকবে না। সেই কারণে হচ্ছে আমরা কখনোই প্রসেসের বাইরে ভেরিয়েবলের কোনো এক্সিস্টেন্স দেখবো না এবং ওখানে ডিক্লেয়ার করার কোনো কোশ্চেন আসে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভেরিয়েবলের ক্ষেত্রে যদি আমরা অ্যাসাইনমেন্ট করতে চাই, যে কোনো ভ্যালু অ্যাসাইন করার জন্য আমাদের ইউজ করতে হবে এই অপারেটরটা, রাইট? দেন ফাইনাল হচ্ছে ভেরিয়েবলের মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, যেটা হচ্ছে ভেরিয়েবল মধ্যে অ্যাসাইনমেন্টগুলো ইনস্ট্যান্টেনিয়াসলি হবে, তার মানে আমার প্রসেস এন্ড হওয়ার জন্য ওয়েট করতে হবে না। ওকে, তো এখন আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, আমরা যে লাস্ট এক্সাম্পল দেখছিলাম যেখানে হচ্ছে একটা ইনপুট এ ছিল আর এফ ছিল, সেখানে আমাদের প্রবলেম কি ছিল, আমরা দেখছিলাম প্রসেসের ভিতর সিকোয়েন্সিয়াল সিগন্যাল অ্যাসাইনমেন্ট হচ্ছিল, সেই কারণে হচ্ছে আমরা যে ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স চাচ্ছিলাম এফ আউটপুটে, সেটা হচ্ছে বি এর ইনভার্টেড ভ্যালু হবে, কিন্তু সেটা পাচ্ছিলাম না। কিন্তু এখানে আমরা যেটা করব, আমরা একটা ভেরিয়েবল টেম্প ডিক্লেয়ার করব, ওকে? এবং এটা কি ডিফারেন্স ক্রিয়েট করে সেটাই আমরা খেয়াল করার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল সবকিছুই সেম, এন্টিটিজ সেম, তারপর আমরা সিগন্যাল বি ডিক্লেয়ার করছি সেটাও সেম, দেন বিগিন, তারপর আমরা প্রসেসের নাম দিলাম প্রসেস, আর আমাদের সেন্সিটিভিটি লিস্টে আছে এ আগের মতোই। এখন আমরা যেটা করবো, একটা ভেরিয়েবল টেম্প ডিক্লেয়ার করলাম যা হচ্ছে বিট টাইপের এবং তার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0 দিলাম। দেন যেটা করব, যখন আমরা প্রসেস স্টার্ট করব, ফার্স্ট অফ অল এর ভ্যালুটা আগে হচ্ছে আমরা বিতে অ্যাসাইন করতাম, কিন্তু এখন যেটা করব টেম্পে অ্যাসাইন করব। যেহেতু আমরা জানি এটা ভেরিয়েবল, তার মানে ইনস্ট্যান্টলি অ্যাসাইনমেন্ট হয়ে যাবে, তার মানে এর যে ভ্যালু আছে সেটা সে সেই মুহূর্তে পেয়ে যাবে। সেই কারণে এর নিউ ভ্যালু হচ্ছে 1 আমরা এখানে দেখতে পাচ্ছি।
যখন 0 থেকে 1 এ ট্রানজিশন হচ্ছে তখনই তো আমার প্রসেসটা ট্রিগার করছে। তো a এর ভ্যালু এখন 1, তার মানে টেম্পের ভ্যালু 1 আছে এখন। তো টেম্পের ভ্যালু যেহেতু 1 হয়, সেই ভ্যালুটাই আমরা এখানে অ্যাসাইন করতেছি b তে, এবং টেম্পের ইনভার্টেড ভ্যালু অ্যাসাইন করতেছি এখানে f এ। তার মানে b আর f একজন আরেকজনের ইনভার্টেড ভ্যালু হবে, এবং সেটাই দেখতে পাচ্ছি b এর ভ্যালু হচ্ছে a এর সেম এবং f এর ভ্যালু হচ্ছে ইনভার্টেড ভ্যালু। ওকে, যেটা আমাদের ডিজায়ার্ড কোয়ালিটি ছিল কম্বিনেশনাল লজিকের মতো যদি আমরা চিন্তা করি। তো এইভাবে আমরা যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে প্রসেসের ভিতরেও কম্বিনেশনাল লজিক বা এই ধরনের লজিক ডিসক্রাইব করা পসিবল। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কন্ডিশনাল প্রোগ্রামিং কনস্ট্রাক্ট নিয়ে কথা বলবো। তো কন্ডিশনাল প্রোগ্রামিং কনস্ট্রাক্ট বলতে আমরা বলতেছি ইফ দেন বা কেস স্টেটমেন্ট, এই ধরনের ব্যাপারগুলো যেগুলো আমরা নর্মাল সি প্রোগ্রামিং বা ইন জেনারেল সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা দেখে আসছি। তো আমরা চাইলে ভিএসডিএল এ আসলে এই কন্ডিশনাল প্রোগ্রামিং কনস্ট্রাক্টগুলো ইউজ করতে পারি, কিন্তু আমাদের রিকোয়ার্ড হচ্ছে অবশ্যই এগুলো প্রসেস ব্লকের ভিতর থাকতে হবে। আর এর মাধ্যমে আমরা বোথ কম্বিনেশনাল আর সিকোয়েন্সিয়াল লজিক দুইটাই আমরা ডিজাইন করতে পারি। আর যেহেতু এগুলো অনেক ফ্যামিলিয়ার আমাদের কাছে, কারণ ইফ দেন বা কেস স্টেটমেন্ট এগুলো অলওয়েজ ইউজ করছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেই কারণে আমরা ইজিলি এগুলো ইউজ করতে পারি, রাইট? ওকে, দেন হচ্ছে আমরা ইফ দেন স্টেটমেন্ট ইউজ করে একটা সিস্টেম ডিসক্রাইব করব। তো এই সিস্টেমটা আমরা আগের লেকচারে দেখছিলাম। আমরা হচ্ছে একটা সিস্টেম এক্স নামে সিস্টেম বলছিলাম, যেখানে তিনটা ইনপুট আছে এ বি সি এবং একটা আউটপুট এফ আছে। তো এনটিটি তো আগের মতোই থাকবে, এখানে কোনো চেঞ্জ আসবে না। এবং এখানে আমরা দেখছিলাম যে একটা ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা এই সিস্টেমকে ডিসক্রাইব করছিলাম। তো এই সিস্টেমকে যদি আমরা ইফ দেন স্টেটমেন্ট দ্বারা ডিসক্রাইব করতে চাই, তো তাহলে কি রকম হবে চেহারাটা আমরা দেখি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আর্কিটেকচার বললাম, দেন হচ্ছে বিগিন, আর এখানে হচ্ছে আমরা প্রসেসটা ডিক্লেয়ার করলাম। প্রসেসের নাম দিলাম সিস্টেম এক্স প্রক, আর প্রসেসের ভিতর যে সেন্সিটিভিটি লিস্টগুলো আছে সেগুলো হচ্ছে এ বি এবং সি। দ্যাট মিনস এ বি সি কারো যদি ট্রানজিশন ঘটে তাহলেই এই প্রসেসটা ট্রিগার করবে, রাইট? তো এবং এটা বোঝা খুবই সিম্পল, দেখাই যাচ্ছে যে আমরা কি করছি। প্রত্যেকটা ইফের মধ্যে ভিতরে যে কন্ডিশনগুলো রাখছি সেটা হচ্ছে a ইকুয়াল 0 অ্যান্ড b ইকুয়াল 0 অ্যান্ড c ইকুয়াল 0। দ্যাট মিনস প্রথম লাইনটা, রাইট? প্রথম লাইনটা যে আছে ট্রুথ টেবিলে সেটা কি ডিসক্রাইব করতেছে, a যদি 0 হয়, b যদি 0 হয় এবং c যদি 0 হয় তাহলেই f এর ভ্যালু 1 হবে। সেটাই আমরা প্রথম লাইনে দেখতে পাচ্ছি। ইফ a is equal to 0 and b is equal to 0 and c is equal to 0, দেন f এর ভ্যালু আমরা কত করব? 1। তার মানে 1 ভ্যালুটা আমরা f এ অ্যাসাইন করব। দেন নেক্সট লাইনে আমরা যেতে পারি, এলস ইফ হচ্ছে যদি a এর ভ্যালু 0 হয়, b এর ভ্যালু যদি 0 হয় এবং c এর ভ্যালু যদি 1 হয় তাহলে f এর ভ্যালু 0, রাইট? তো সেটা আমরা সেকেন্ড লাইনে দেখতে পাচ্ছি, a এর ভ্যালু যখন 0, b এর ভ্যালু যখন 0 এবং c এর ভ্যালু যখন 1, তখন কি ঘটবে? আমরা 0 ভ্যালুটা f এ অ্যাসাইন করব, রাইট? সেটাই ঘটতেছে এখানে, দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা 8টা কন্ডিশন ইফ দেন স্টেটমেন্ট দ্বারা ডিসক্রাইব করতে পারি, খুবই সিম্পল প্রসেসের ভিতর, রাইট? তো এটাকে একটু সিম্পলিফাই করা যায় চাইলেই। সেটা হচ্ছে আমরা জাস্ট যেই ক্ষেত্রে আমরা 1 ভ্যালু পাচ্ছি, দ্যাট মিনস এই যে 1, এখানেও 1 পাইছি এবং এখানেও 1 পাইছি। তো এই তিনটা ভ্যালুর ক্ষেত্রে আমরা জাস্ট কন্ডিশন রাখি এবং বাকিটা আমরা এলস এর মধ্যে রাখি। তো ইফ প্রথম কন্ডিশন এফ এর ভ্যালু 1, ইফ সেকেন্ড কন্ডিশন এফ এর ভ্যালু 1। তো এরকম তিনটা কন্ডিশন দেওয়ার পর বাকি সব ক্ষেত্রেই কিন্তু যাই আসুক না কেন, এ বি সি এর ভ্যালু আমরা জানি এফ এর ভ্যালু 0 হবে। তো আমরা কি করব? এখানে লিখবো হচ্ছে এলস 0 অ্যাসাইন করো এফ এ, রাইট? তো খুবই সিম্পল একটা কনস্ট্রাক্ট এখানে দেখতে পাচ্ছি আমরা। দেন আসতেছে আমাদের কেস স্টেটমেন্ট। তো কেস স্টেটমেন্টটা আমরা মোটামুটি সিমিলার একটা প্রসিডিউর ইউজ করতে পারি। তো এখানে আমরা সেম সিস্টেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সিস্টেম এক্স। তো সবকিছু তো মোটামুটি সেমই, যেমন আর্কিটেকচার আমরা ডিসক্রাইব করলাম, আর তারপর হচ্ছে আমরা প্রসেসকে ডিক্লেয়ার করলাম যেখানে এ বি সি তিনটা সেন্সিটিভিটি লিস্টে আছে। এখন এখানে যেটা আমরা নিউ অ্যাড করছি সেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এ বি সি। এ বি সি একটা ভেরিয়েবল যাকে আমরা বলতেছি বিট ভেক্টর, যার সাইজ হচ্ছে 3 বিট, 2 ডাউন টু 0, এবং ইনিশিয়ালাইজ করলাম কততে? 0তে, রাইট? 0 0 0, তিনটা বিটই আমরা 0 করে দিলাম। দেন কি ঘটলো? দেন আমরা বিগিন স্টেটমেন্টের ভিতর যে কাজটা করব, এই যে তিনটা ভ্যালু আছে আমাদের এ বি সি, তিনটাকে কনক্যাটেনেট করলাম। তো কনক্যাটেনেশন কিভাবে করলাম? যেখানে এ বি সি, এ এন্ড বি এন্ড সি এরকম দেখতে পাচ্ছি। তো এটা যেটা করবে আমরা জানি প্রত্যেকে এ বি সি প্রত্যেকে হচ্ছে 1 বিট, রাইট?
এই তিনজন একত্রিত হয়ে একটা 3 বিট ভ্যালু ক্রিয়েট করবে, যেটা অ্যাসাইন হবে এবিসি ভেরিয়েবলে। ওকে, তো এবিসি হচ্ছে একটা 3 বিট ভেরিয়েবল এবং এই তিনটা ভ্যালু কনক্যাটেনেশনের পরই হচ্ছে আমরা এবিসিটা পাবো। তো এর কাজ কি, এবিসি কি করবে, এই এবিসি কে আমরা কেস এর ভিতর রাখতে পারবো। তো আমরা বলবো কেস এবিসি ইজ, যখন এবিসি এর ভ্যালু হচ্ছে 0 0 0 তখন 1 ভ্যালু অ্যাসাইন করো এফ এ। যখন এবিসি এর ভ্যালু 0 0 1, দ্যাট মিনস সেকেন্ড স্টেটমেন্টটা এখানে দেখতে পাচ্ছি, সেকেন্ড যে কন্ডিশনটা, সেই ক্ষেত্রে 0 ভ্যালু অ্যাসাইন করো এফ এ। তো এইভাবে করে আমরা 8টা কন্ডিশন দিতে পারি, রাইট? এটা আগের কোড থেকে আরো সিম্পলিফাইড একটা ভার্সন বলা যেতে পারে। তো এইভাবে আমরা কেস স্টেটমেন্টগুলো ডিক্লেয়ার করতে পারি। আর এর থেকে আরো সিম্পলিফাই করতে পারি আগের মতোই, যে আমরা জাস্ট যেই সব ক্ষেত্রে 1 পাচ্ছি সেই সব ক্ষেত্রে আমরা কেস স্টেটমেন্ট ডিক্লেয়ার করলাম এবং আদার্সের জন্য 0 রাখলাম। কেস এবিসি ইজ, তিনটা কন্ডিশনের জন্য আমরা এফ এর ভ্যালু 1 অ্যাসাইন করতেছি এবং হোয়েন আদার্স, অন্য সব কন্ডিশনের জন্য আমরা 0 ভ্যালু অ্যাসাইন করব এফ এ। আরও সিম্পলিফাই করা যায় যদি আমরা এই তিনটা কন্ডিশনকে, দ্যাট মিনস 0 0 0, 0 1 0 আর 1 1 0, এই তিনটাকে আমরা অর দিয়ে পাশাপাশি রাখলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে অর অপারেটর। তো এখানে এই তিনটা কন্ডিশনকে আমরা পাশাপাশি অরে রাখলাম, তার মানে এই তিনটার যে কোনো একটা ঘটলেই, এই তিনটা কন্ডিশনের যে কোনো একটা ঘটলেই আমরা এফ এর ভ্যালু 1 অ্যাসাইন করতে পারি, এফ এ 1 অ্যাসাইন করতে পারি। এবং যখন অন্য সব কন্ডিশন ঘটবে এই তিনটা ছাড়া, তখন আমরা 0 ভ্যালু অ্যাসাইন করব এফ এ, ঠিক আছে? তো এইভাবে আমরা নর্মাল কন্ডিশনাল কনস্ট্রাক্টগুলো ডিক্লেয়ার করতে পারি, খুবই সিম্পল প্রসেসের ভিতর। তো এখন আমরা একটা প্রবলেম সম্পর্কে ডিসকাস করব, সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ ডিজাইনিং। তো ডি ফ্লিপ ফ্লপ ডিজাইন করতে গেলে আমরা দেখব যে ইনপুট থেকে আউটপুটে ভ্যালু ট্রানজিট করে তখনই যখন ক্লকের একটা রাইজিং বা ফলিং ট্রানজিশন ঘটে, রাইট? দ্যাট মিনস হাই টু লো বা লো টু হাই। তো এই ধরনের বিহেভিয়ার ডিজাইনিং এর জন্য কিন্তু আমাদের একটা ক্লকের জাস্ট কারেন্ট কন্ডিশন, দ্যাট মিনস ক্লকের ভ্যালু 1 অথবা 0, দ্যাট ডাজেন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ক্লকটা 0 থেকে 1 এ ট্রানজিশন ঘটতেছে নাকি 1 থেকে 0 তে ট্রানজিশন ঘটতেছে, রাইট? তো এই ধরনের বিহেভিয়ার গুলো আমরা কিভাবে এক্সট্রাক্ট করতে পারি? তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি এই যেই গ্রাফটা দেখতে পাচ্ছি সেটাকে যদি আমরা বলি এ সিগন্যালের গ্রাফ, তো এই সিগন্যালের আমরা অ্যাট্রিবিউট ডিসক্রাইব করব। তো এই ধরনের একটা অ্যাট্রিবিউট হচ্ছে এ টিক ইভেন্ট। ওকে, তো এ টিক ইভেন্ট বলতে কি বোঝাচ্ছে? এ টিক ইভেন্ট হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, অর্থাৎ ট্রু বা ফলস। তো ট্রু অনলি হোয়েন সিগন্যাল এ চেঞ্জেস, ফলস আদারওয়াইজ। তার মানে কি, এই এ সিগন্যাল যখন 0 থেকে 1 এ ট্রানজিশন ঘটবে অথবা 1 থেকে 0 তে ট্রানজিশন ঘটবে, ঠিক সেই মুহূর্তে আমরা এই অ্যাট্রিবিউট এ টিক ইভেন্টের ভ্যালু ট্রু পাবো আর বাকি সময়গুলোতে ফলস পাবো। যদি আমরা এই গ্রাফের মধ্যে দেখতে চাই, তাহলে এই যে আমরা একটা রাইজিং ট্রানজিশন দেখতে পাচ্ছি বা এই যে একটা ফলিং ট্রানজিশন দেখতে পাচ্ছি, এই মুহূর্তগুলোতে আমরা ট্রু ভ্যালু পাবো এ টিক ইভেন্টে। ওকে, আর বাকি সময়গুলো যেমন এখানে হচ্ছে ফলস পাবো, রাইট? তো তারপরও একটা কোশ্চেন থাকে, সেটা হইতেছে যে আমরা জানি প্র্যাকটিক্যালি যখন ডি ফ্লিপ ফ্লপ ডিজাইন করি তখন কিন্তু সেই ফ্লিপ ফ্লপটা হয় রাইজিং ট্রানজিশন অথবা ফলিং ট্রানজিশন অফ ক্লক ডিপেন্ড করছে, রাইট? তো আমরা এই রাইজিং বা ফলিং এজ এইটাকে কিভাবে এক্সট্রাক্ট করব? তো সেই জন্য যেটা করতে হবে, আমরা এই এ টিক ইভেন্টের সাথে এর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স ডিসক্রাইব করব। সেটা হচ্ছে, আমরা যদি খেয়াল করি যে সাপোজ আমরা এই যে এই রাইজিং ট্রানজিশনটার কথা বলতেছি, তো কি ঘটবে যখন 0 থেকে 1 এ ট্রানজিশন ঘটবে, তারপর তার ভ্যালু হচ্ছে 1, এই মুহূর্তে কিন্তু তার ভ্যালু 1। আর এই যে একটা ফলিং ট্রানজিশন ঘটতেছে, এই ফলিং ট্রানজিশনের পর কিন্তু তার ভ্যালু সেই মুহূর্তে 0-তে পৌঁছায় যায়, ঠিক আছে? তো আমরা যদি লিখি এ টিক ইভেন্ট এন্ড এ ইকুয়ালস 1, এই পুরোটা কি ডিসক্রাইব করতেছে? যখন এ ট্রানজিশন ঘটবে এবং তারপর এর ভ্যালু 1 থাকবে, তা দ্বারা আমরা কি বুঝাচ্ছি? রাইজিং এজ, রাইট? দ্যাট মিনস এই যে এই কন্ডিশনটা, রাইট? যখন 0 থেকে 1 এ ট্রানজিশন ঘটলো এবং তার ভ্যালু 1 এ চেঞ্জ হয়ে গেল, বা ডিফারেন্ট ওয়েতে আমরা ফলিং এজও ডিসক্রাইব করতে পারি যদি আমরা লিখি
আমরা যদি এই 1 এর জায়গায় 0 লিখি তাহলে হচ্ছে ফলিং এজ ডিসক্রাইব করবে, রাইট? তো আমরা কিভাবে এই ইভেন্টগুলো ইউজ করতে পারি সেটা আমরা নেক্সট এক্সাম্পলে দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডি ফ্লিপ ফ্লপ ডিজাইন করা হয়েছে। তো ডি ফ্লিপ ফ্লপে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লক সিগন্যাল আছে, তারপর একটা ইনপুট আছে ডি, আর দুইটা আউটপুট আছে কিউ এবং কিউ নট। তো আমরা জানি ডি ফ্লিপ ফ্লপের বিহেভিয়ার কিরকম। এই বিহেভিয়ারটা হচ্ছে এরকম যে যখন ক্লকের ভ্যালু 0 অথবা 1, তখন কিন্তু কিউ এর ভ্যালু কিছু চেঞ্জ হয় না, দ্যাট মিন্স স্টোর করে রাখে। চেঞ্জ হয় তখনই যখন হচ্ছে আমরা জাস্ট একটা রাইজিং এজ ট্রানজিশন পাবো, তখন ডি এর ভ্যালু যাই থাকবে সেই ভ্যালুটা আমরা কিউতে ট্রান্সফার করব, রাইট? তো এই বিহেভিয়ারটা আমরা যদি ডিসক্রাইব করতে চাই ভিএইচডিএল মডেলের মাধ্যমে, তখন আমরা কি করব? প্রথম হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে লাইব্রেরি ডিক্লেয়ার করছি। যেহেতু আমরা এখানে এসটিডি লজিক ডেটা টাইপ ইউজ করব। দেন হচ্ছে আমরা এন্টিটিটা ডিসক্রাইব করছি। আমরা জানি ক্লক আর ডি এই দুইটা হচ্ছে ইনপুট আছে, আর কিউএন হচ্ছে আউটপুট আছে। এরপর আমরা আর্কিটেকচারটা ডিসক্রাইব করব। তো আর্কিটেকচার নাম দিছি ডি ফ্লিপ ফ্লপ আর্ক, আর এন্টিটির নাম হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। তারপর হচ্ছে আমরা বিগিন স্টেটমেন্টের ভিতর এখানে প্রসেসটা ডিক্লেয়ার করছি। তো প্রসেসের সেন্সিটিভিটি লিস্টে আছে হচ্ছে আমার ক্লক। তো ক্লক যখন ট্রিগার করবে তখনই হচ্ছে আমরা প্রসেসের ভিতর ঢুকবো। আর এখানে প্রসেসের ভিতর আমরা দেখতে পাচ্ছি কি একটা ইফ কন্ডিশন ধারা হচ্ছে এই যে এখানে আমরা ক্লক টিক ইভেন্টটা ডিসক্রাইব করছি। তো ক্লক সিগন্যালের টিক ইভেন্ট, দ্যাট মিন্স ক্লক যখন ট্রানজিশন ঘটবে এবং ক্লক যখন 1 হবে, তার মানে এই পুরো জিনিসটা ধারা আমরা যেই জিনিসটা ডিসক্রাইব করছি সেটা হচ্ছে রাইজিং এজ, ক্লকের রাইজিং এজ, রাইট? তো এইটা যখন মানে ক্লকের রাইজিং এজ যখন আমরা পাবো, তখনই কিন্তু আমরা ডি এর ভ্যালুটা কিউতে অ্যাসাইন করব এবং ডি এর ইনভার্টেড ভ্যালুটা কিউ নটে অ্যাসাইন করব, রাইট? এটাই তো আমাদের কাজ বেসিক্যালি যখন রাইজিং এজ পাবো ক্লকের। তো এইভাবে আমরা ডিসক্রাইব করতে পারি এই যে সিগন্যালের ইভেন্ট দ্বারা আমরা একটা রাইজিং এজ বা ফলিং এজ ডিসক্রাইব করতে পারি। এর মাধ্যমে আমরা বিভিন্ন সিকোয়েন্সিয়াল লজিক ডিজাইন করতে পারি। ওকে, তো আমরা এখানে শিখলাম কিভাবে সিকোয়েন্সিয়াল লজিক ডিজাইনগুলো করতে পারি ভিএইচডিএল এর মাধ্যমে। তো আমাদের লেকচার আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।